আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব পরিমিতি অধ্যায়। এর আগে আমরা শেষ করেছি ত্রিকোণমিতিক অধ্যায়। ত্রিকোণমিতি অধ্যায়ের যদি আর কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবা। আর যদি অন্যান্য কোনো অধ্যায়ের সমস্যা থাকে বা যে কোনো অঙ্ক সমস্যা থাকে তাহলে সেগুলো আমাদের জানাবা, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এবার শুরু করা যাক পরিমিতি অধ্যায়। তাহলে পরিমিতি অধ্যায়ের যে বেসিক জিনিসগুলো লাগবে সেগুলো আমরা দেখি। তাহলে আমরা জানি পরিমিতি অধ্যায়ের মোট অনুশীলনী রয়েছে 4টা। 16.1 এটাতে আলোচনা করা হচ্ছে ত্রিভুজ নিয়ে। 16.2 এটা চতুর্ভুজের যে বিভিন্ন প্রকার রয়েছে, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, তারপর বহুভুজ, এগুলো নিয়ে। আর 16.3 বৃত্তের যে অঙ্কগুলো রয়েছে, পরিধি, ক্ষেত্রফল, বৃত্তাকার চাকা কত পাক ঘুরবে, এরকম টাইপের। আর 16.4 যে রয়েছে সেগুলো হচ্ছে সিলিন্ডার আকৃতির আয়তাকার ঘনবস্তু, আয়তাকার পৃষ্ঠতলের পাইপের অঙ্ক, এ ধরনের অঙ্ক রয়েছে। তাহলে আজকে আমরা দেখি যে 16.1 শিখতে গেলে যে বেসিক গুলো লাগবে, তাছাড়া তারপর দেখবো 2-1টা অঙ্ক। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা জানি যে মূলত ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র রয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা ছোটবেলা থেকেই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আর আমরা কি জানি যে ত্রিভুজের পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দ্বারা। ত্রিভুজের পরিসীমা সমান হবে a প্লাস বি প্লাস সি। ত্রিভুজ কাকে বলে? যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তাহলে এ বি সি যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের পরিসীমা কি হবে? পরিসীমা মানে ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহুর যোগফল, চতুর্ভুজের ক্ষেত্রে 4 বাহুর যোগফল, পঞ্চভুজের ক্ষেত্রে 5 বাহুর যোগফল। পরিসীমা মানে যতগুলো আবদ্ধ রেখা রয়েছে সবগুলো যোগফল। তাহলে পরিসীমা যদি এই বাহুর দৈর্ঘ্য এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ বি সি। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানলাম? হাফ ভূমি গুণন উচ্চতা। উচ্চতা মানে হচ্ছে এই যে এটুকু, এদিকে যদি উচ্চতা ধরি, উচ্চতার মান ধরলাম আমরা কত? এইচ। তাহলে ভূমি কি হবে? ভূমি কি শুধু সিডি নাকি বিডি? ভূমি হবে বি থেকে সি এর দূরত্ব। বি থেকে সি এর দূরত্বকে আমরা ধরলাম বি। তাহলে কি লেখা যায় এখান থেকে? যে হাফ ভূমি, ভূমি মানে বি, উচ্চতা মানে কি? এইচ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? হাফ ভূমি গুণন উচ্চতা। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই, যে ত্রিভুজে আমরা দেখব যে ভূমি আর উচ্চতার মান, সেক্ষেত্রে এটা আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এবার আমরা জানবো যে ত্রিভুজের প্রকারভেদ। বাহুভেদের ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। তাহলে ত্রিভুজের যদি প্রকারভেদ দেখি বাহুভেদের, তাহলে বাহুভেদের ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র সমবাহু ত্রিভুজ নিয়ে। তাহলে সমবাহু ত্রিভুজ দেখি। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। এই যে এবিসি যদি একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এবি সমান বিসি সমান হবে সি, আর বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম এ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? বাহুর দৈর্ঘ্য সবসময় সমান হবে। তাহলে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে কোণের মান রয়েছে, এই কোণের মানগুলো কি হবে? সমান হবে। কোণ এ, কোণ বি, কোণ সি, 3টা কোণের মানে সমান হবে। আর তাহলে প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। কারণ আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 3টা কোণে যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি। আমরা জানি যে সমবাহু ত্রিভুজ যে রয়েছে, সমবাহু ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখি, ক্ষেত্রফল সমান হবে √3/4 a স্কয়ার। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা নির্ণয়ের যে সূত্রটি রয়েছে, মধ্যমা বা উচ্চতা নির্ণয়ের সূত্রটি হচ্ছে √3/2 a। সমবাহু ত্রিভুজের যদি আমরা পরিসীমা নির্ণয়ের সূত্র দেখি, তাহলে পরিসীমা সমান 3 বাহুর যোগফল। তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য কি? এ এ এ। তাহলে এখান থেকে লেখা যায় 3a। তাহলে সমবাহু ত্রিভুজ সম্বন্ধে আমরা কি কি জানলাম? যে সমবাহু ত্রিভুজ হচ্ছে বাহুর দৈর্ঘ্য হবে সমান, প্রত্যেকটা কোণের মান হবে সমান, অর্থাৎ 60 ডিগ্রি। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। মধ্যমা বা উচ্চতা নির্ণয়ের সূত্র হবে √3/2 a। আর পরিসীমা হবে 3 বাহুর যোগফল, অর্থাৎ যেহেতু বাহুর দৈর্ঘ্য সমান এই জন্য 3a। আজকের পর্বে আমরা শুধুমাত্র সমবাহু ত্রিভুজ নিয়ে জানবো। সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ
আস্তে আস্তে করে এর পরের পর্বে জানবো। তাহলে তোমরা যারা তুলছ তারা এই যে সমবাহু ত্রিভুজ লেখার পর পেজ খালি রাখবা। পরবর্তীতে যখন সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করবো তখন এই পেজগুলোতে লিখবা। তাহলে এখন আমরা শুধুমাত্র সমবাহু ত্রিভুজ নিয়ে দেখি। তাহলে সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা কি কি জানলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a², আর মধ্যমার দৈর্ঘ্য কি √3/2a। তাহলে এরকম যদি কখনো প্রশ্ন আসে যে প্রশ্ন নাম্বার 1, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 15 মিটার হলে 1 নম্বর প্রশ্ন, এর ক্ষেত্রফল কত? 2 নম্বর, এর মধ্যমার দৈর্ঘ্য কত? এটা শুধুমাত্র এমনিতেই দিলাম যে সূত্র খেয়াল করার জন্য। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 15 মিটার হয় তাহলে এর ক্ষেত্রফল এবং মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি √3/4a²। তাহলে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা যে ক্ষেত্রফল বের করব এর জন্য তো আমাদের বাহুর দৈর্ঘ্য প্রয়োজন। বাহুর দৈর্ঘ্য কি ডিরেক্ট দেওয়া আছে? না। আমরা যে মধ্যমার দৈর্ঘ্যই বের করব, মধ্যমার দৈর্ঘ্য সমান কি √3/2a। এই যে এর মান বের করব, এর মান কি দেওয়া আছে? না। এজন্য আমাদের প্রশ্নে কি বলেছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে 1 নম্বর যদি সমাধান দেখি, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3a। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার মান কত দেওয়া আছে? 15 মিটার। তাহলে ইকুয়াল 3a। তাহলে a ইকুয়াল আমরা কি লিখতে পারি? 15/3 সমান সমান 5 মিটার। তাহলে এখন আমাদের কি নির্ণয় করতে বলছে? ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? √3/4a²। তাহলে √3/4 ইন্টু এর মান কত? 5। তাহলে √3/4 ইন্টু 5 এর উপর স্কোয়ার করলে 25। তাহলে উপরে থাকে 25√3/4। এটা আমরা কি পাইলাম? যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি 2 নম্বর অঙ্ক করি মধ্যমার দৈর্ঘ্য, তাহলে মধ্যমার দৈর্ঘ্যের সূত্র কি? মধ্যমার দৈর্ঘ্য যা উচ্চতার দৈর্ঘ্য কি তাই। অর্থাৎ এই যে এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ এই যে এডি রয়েছে, এডি হচ্ছে মধ্যমা বা উচ্চতার দৈর্ঘ্য। তাহলে মধ্যমার দৈর্ঘ্য বা উচ্চতার দৈর্ঘ্য যদি বলে আমাদের বের করতে, উচ্চতার দৈর্ঘ্য, তাহলে কি হবে? √3/2a। এ মানে কি? বাহু দৈর্ঘ্য। √3/2 এর মান আমরা কত জানলাম? 5। তাহলে হবে 5√3/2। তাহলে আমরা খুব সহজেই এ ধরনের এমসিকিউ যদি পরীক্ষা আসে তাহলে পারবো। আর একটা জিনিস খেয়াল রাখবা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে মধ্যমা রয়েছে, এই মধ্যমা এই যে বিসি বাহুকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে, অর্থাৎ বিসি এর মান যদি হয় 6 তাহলে এটুকুর মান হবে 3, এটুকুর মান হবে 3। অর্থাৎ মধ্যমা যে রয়েছে এডি, মধ্যমা বা উচ্চতার যে ডি বিন্দু রয়েছে এই ডি বিন্দু বিসি কে সমান দুটি ভাগে বিভক্ত করে। তাহলে এই ধরনের অঙ্ক অনেক সময় এমসিকিউতে দেখা যায়। তাহলে এবার আরেকটি প্রশ্ন দেখো যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 6√3 বর্গমিটার হলে, এবার বলছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি 6√3 বর্গমিটার হয় তাহলে এর মধ্যমার দৈর্ঘ্য কত হবে? এর মধ্যমার দৈর্ঘ্য বা এর পরিসীমা। যদি এ ধরনের প্রশ্ন আসে তাহলে কি করবা? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 6√3 বর্গমিটার। আমাদের কি নির্ণয় করতে বলছে? মধ্যমার দৈর্ঘ্য। তাহলে মধ্যমার দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? √3/2a। তাহলে আমরা যদি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে মধ্যমার দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3/2a। তাহলে আমাদের কার মান জানার প্রয়োজন? এর মান। কিন্তু এর মান কি ডিরেক্ট দেওয়া আছে? না। আমাদের কি বলা আছে? যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি দেওয়া আছে? √3/4a²। ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? 6√3। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি?
এ স্কোয়ার ইকুয়াল টু 6√3। এই √3/4 যদি এদিক যায় পক্ষান্তর তাহলে উল্টে যাবে, উপরে যাবে 4, নিচে থাকবে √3। তাহলে √3 কেটে দিলাম। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 6 × 4 = 24। তাহলে এ ইকুয়াল টু হবে √24। তাহলে √24। তাহলে আমরা কি করতে পারি? √3/2 এর মান কত? √24। তাহলে √3/2 √24। √24 কে এখন যদি আমরা ভাঙাই, অথবা তোমরা এটুকু উত্তর রাখতে দিবা, ক্যালকুলেটর করবা, যা আসবে তাই। √24 কে ভাঙালে আসবে 2√6। এই 2 কেটে দিলাম। তাহলে √18, আর √18 সমান লেখা যায় 3√2। তাহলে তোমরা খুব সহজেই এগুলো বের করতে পারবা। আমাদের মূল কথা হচ্ছে যে এর মান লাগবে মধ্যমা দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। আমরা এর মান বসাই দেবো, যা উত্তর আসবে তাই হবে। তাহলে এই ধরনের এমসিকিউ কিন্তু বোর্ডে অনেকবার আসছে। তাহলে আশা করি এই ধরনের এমসিকিউ আসলে তোমরা পারবা। তাহলে এবার দেখি যে অনুশীলনী যে 5 নাম্বার অঙ্ক রয়েছে, অনুশীলনী 5 নাম্বার অঙ্ক আর উদাহরণের 5 নাম্বার অঙ্ক, এই অঙ্ক সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষায় আসতে দেখা যায়। তাহলে 5 নাম্বার অঙ্ক কি রয়েছে? অনুশীলনীর 5, উদাহরণ 5। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অনেক সময় বলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, বা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, বা ত্রিভুজটির পরিসীমা, যাই নির্ণয় করতে বলো। আমরা যদি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 a স্কোয়ার, এর মান বসাই দেবো, তাহলে হয়ে যাবে। আর পরিসীমা কি হবে? 3। তাহলে দেখি আমাদের প্রশ্নে কি বলছে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধিতে। তাহলে আমরা মনে করি যে এটা একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল a মিটার। এখন বাহুর দৈর্ঘ্য কত মিটার বৃদ্ধি? 3 মিটার। তাহলে এই যে 3 মিটার বৃদ্ধি হলো। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার বৃদ্ধি পায়, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? a+3। 3 মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল কতটুকু বাড়লো? 6√3। তাহলে এই যে ক্ষেত্রফলটুকু বাড়লো, আগে ছিল এটা, এখন ক্ষেত্রফল বাড়লো কোনটা? এটুকু অংশ না? তাহলে এটুকু অংশের মান আমাদের কত বলেছে? যে 6√3 বর্গমিটার বেড়ে যায়। এখন ত্রিভুজটির যে বাহুর দৈর্ঘ্য রয়েছে, এই ত্রিভুজের আমাদের কি নির্ণয় করতে হবে? বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রশ্নটা যদি আরেকবার দেখি, আমাদের কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 মিটার। তাহলে আগে ছিল এটা সমবাহু ত্রিভুজ, এর বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি করলাম, ক্ষেত্রফল কতটুকু বাড়লো? 6√3 বর্গমিটার। এখন আমাদের বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কি কি করলাম এগুলো লিখি। যে মনে করি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজটির যদি বাহুর দৈর্ঘ্য a মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে √3/4 a স্কোয়ার। অর্থাৎ এই যে এইটুকু যে রয়েছে, এটুকু ক্ষেত্রফল কত হবে? √3/4 a স্কোয়ার। তাহলে আমরা লিখলাম যে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ছিল কত? a মিটার। তাহলে ক্ষেত্রফল তখন কত হবে? √3/4 a স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত মিটার বৃদ্ধি পেল? 3 মিটার। বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি পেলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? আগে ছিল a+3 মিটার। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এটাও যদি a+3 হয়, এটুকু কত হবে? a+3। এটুকুর মানও কত হবে? a+3 মিটার। তো লিখলাম যে বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি পেলে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? a+3 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে নতুন? এই যে পুরো যে সমবাহু ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে
নতুন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4। এই যে এ স্কয়ার ছিল, এ কিসের দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার বাহুর দৈর্ঘ্য কত? a + 3 হোল স্কয়ার। তাহলে এই যে সমবাহু, নতুন যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটার মান কত? √3/4 a + 3 হোল স্কয়ার। অর্থাৎ পুরো ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে পুরো ত্রিভুজ যদি আমরা ধরি ABC, তাহলে ABC পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কত? a + 3 হোল স্কয়ার। তাহলে দেখো, এখন আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি? শর্তানুসারে দেখো, এই কথাটা লেখা যায় শর্তানুসারে পুরা যে ত্রিভুজের ক্ষেত্রফল রয়েছে, অর্থাৎ মনে করো তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকা যদি ভাঙাও তাহলে কিভাবে হবে? 60 টাকা যোগ 3 টাকা মিলেও 10 টাকা, আর এমনিতে পুরো একটা সম্পূর্ণ নোট যদি থাকে সেটাও 10 টাকা। তাহলে লিখলাম যে পুরা ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a + 3 হোল স্কয়ার হবে। অর্থাৎ পুরো ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি, যে এই যে √3/4 a স্কয়ার, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল আর এটুকুর ক্ষেত্রফলের সমষ্টির কি সমান। তাহলে √3/4 a + 3 হোল স্কয়ার হবে 6√3 প্লাস, এই যে এটুকুর ক্ষেত্রফল 6√3 প্লাস ভেতরেটুকুর ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ারের সমান। তাহলে এই জায়গা থেকে কি লেখা যায়? √3/4 a + 3 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 6√3। তাহলে এই জায়গা থেকে আমরা যদি কমন নিই √3/4, তাহলে কি থাকবে? a + 3 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 6√3। তাহলে এবার কি করব? এই যে √3/4 ছিল, এটা যদি এদিক থেকে পক্ষান্তর করি তাহলে উল্টে যাবে না? দেখো থাকলো কত? a + 3 হোল স্কয়ার। তাহলে সূত্র কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার মাইনাস এদিক কি ছিল? a স্কয়ার, আর এদিক 6√3। এই যে √3/4 ছিল, এটা উল্টে যাবে, তাহলে হবে 4/√3। √3 কে কেটে দিলাম। তাহলে এদিক কি থাকবে? +a স্কয়ার - a স্কয়ার কাটা, তাহলে 3 দিয়ে 6a + 3 × 3 = 9। আর এদিক কত থাকবে আমাদের? 6 × 4 = 24। তাহলে 6a ইকুয়াল কি হবে? 24 - 9। তাহলে 24 থেকে যদি 9 চলে যায় তাহলে কত হবে? 15। তাহলে a ইকুয়াল কি লিখতে পারবো? 15/6, অর্থাৎ 2.5 মিটার। তাহলে আমরা যে বাহুর দৈর্ঘ্য কত হবে ত্রিভুজটি? 2.5 মিটার। যদি বলে ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? √3/4 a স্কয়ার। তাহলে এর মান কত হবে? 2.5। তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে। যদি বলে পরিসীমা কত হবে, এটাকে 3 দ্বারা গুণ করব, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো পুরো অঙ্কটা আমরা কিভাবে বুঝবো? তাহলে মূল লাইন হচ্ছে এই যে এটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে হয়ে যাবে। আমাদের কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধিতে। তাহলে আগে একটা সমবাহু ত্রিভুজ ছিল, এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য ছিল a মিটার। তাহলে a মিটার যদি হয় তাহলে এই ক্ষেত্রফল কত হবে? √3/4 a স্কয়ার। এখন বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি পেলো, আগে ছিল a, এখন হয়ে গেল a + 3 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল এটুকু অংশ বেড়ে গেল না? এই যে লাল দাগ, কত হলো? ক্ষেত্রফল বৃদ্ধি পেল 6√3 বর্গমিটার। তাহলে এখন আমাদের বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখলাম কি? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যখন a মিটার, ক্ষেত্রফল তখন কত? √3/4 a স্কয়ার। বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি পেলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে a + 3 মিটার। তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? √3/4 a + 3 হোল স্কয়ার হবে। তাহলে এই যে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল হবে লাল দাগের ক্ষেত্রফল আর এই যে নীল দাগ আছে, এই দুইটা ক্ষেত্রফল সমান না? তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল হবে 6√3 প্লাস √3/4 a স্কয়ার। তারপর কি করলাম? √3/4 গুলোকে এক সাইডে নিয়ে আসলাম। তাহলে √3/4 a + 3 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 6√3। তাহলে √3/4, তাহলে a + 3 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার করলাম, এই যে কমন নিয়ে নিলাম √3/4, তাহলে এখানে থাকলো a স্কয়ার ইকুয়াল টু 6√3। তাহলে এটা যদি এই দিক থেকে পক্ষান্তর হয় তাহলে উল্টে যাবে, তাহলে 4 যাবে উপরে, √3 যাবে নিচে। এদিক কি উপরে থাকলো? a + 3 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে a + 3 হোল স্কয়ার, অর্থাৎ a + b হোল স্কয়ার সূত্র কি হবে? a স্কয়ার + 2ab + b স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু, এই যে √3 কেটে দিলাম, তাহলে থাকলো 6 × 4 = 24। 6a + 9 ইকুয়াল টু 24। 6a ইকুয়াল টু হবে 24 - 9, তাহলে 6a ইকুয়াল 15। তাহলে a ইকুয়াল কি হবে? এই 6 ভাগ হয়ে যাবে, 15/6 অর্থাৎ 2.5
মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য। এখন যদি আমাদের বলে যে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কয়ার। তাহলে এই যে এর মান বসাই দিব 2.5, তাহলে হয়ে যাবে। যদি বলে পরিসীমা কত হবে, সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3a। তাহলে 3 × a, এর মান কত? 2.5 বসাই দিব, তাহলে হয়ে যাবে। আশা করি এই অঙ্কটা বুঝছো। তাহলে এই অধ্যায় থেকে এই যে এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম অঙ্ক অনুশীলনীর 5 নাম্বার অঙ্ক আর উদাহরণে 5-এ রয়েছে। তাহলে এবার এরকম অনুরূপ আরেকটি প্রশ্ন দেখি, যদি বাহুর দৈর্ঘ্য এবার হ্রাস করা হয়, এরকম প্রশ্ন একবার বিগত বছরে দেখা গেছে। তাহলে দেখি এবার যদি বাহুর দৈর্ঘ্য হ্রাস করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে এবার আমরা কি দেখবো, যে বাহুর দৈর্ঘ্য যদি হ্রাস পাই, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধিতে না করে আমরা এবার করি হ্রাস পেলে। হ্রাসে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার। বাহুর দৈর্ঘ্য যদি হ্রাস পায়, ক্ষেত্রফল কি হয়ে যাবে? কমে যায়। তাহলে মনে করো ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এবার যদি ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারে, তাহলে কিভাবে নির্ণয় করবো? তাই দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 মিটার হ্রাস। তাহলে আগে যে সমবাহু ত্রিভুজটা ছিল সেটা আগে মনে করো এই সমবাহু ত্রিভুজ ছিল। তাহলে এই সমবাহু ত্রিভুজের চেয়ে আগে যদি বাহুর দৈর্ঘ্য কত ছিল? a মিটার। এবার কত মিটার হ্রাস পেল? 3 মিটার। তাহলে 3 মিটার যদি হ্রাস পায়, তাহলে এই যে এই ত্রিভুজটা হবে। তাহলে মনে করলাম যে এটুকুর মান a-3। তাহলে আগে যদি ছিল a, এবার 3 মিটার হ্রাস পেল, তার মানে কত হবে? a-3। এই যে a-3। তাহলে আগে ক্ষেত্রফল ছিল পুরোটা, এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল কোনটা হলো? এই ভিতরেটুকু না? তাহলে এখন ক্ষেত্রফল যে হ্রাস পাইলো, ক্ষেত্রফল কোনটুকু হ্রাস পাইলো? এই যে এই অংশ ক্ষেত্রফল হ্রাস পাইলো না? তাহলে এই অংশের মান আমাদের কত বলে দেওয়া আছে? 6√3। তাহলে বুঝছো? দেখি আবার বললো যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 মিটার হ্রাস পেলে, তাহলে আগে ছিল a মিটার, এবার 3 মিটার যদি হ্রাস পাই, তাহলে হবে a-3। তাহলে ক্ষেত্রফল কতটুকু কমে যাবে? তাহলে এই যে এই অংশের ক্ষেত্রফল কমে গেল না? এই অংশের ক্ষেত্রফল বলছে 6√3 বর্গমিটার। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করব? আগের মতোই, যে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। এখন দেখো বাহুর দৈর্ঘ্য 3 মিটার হ্রাস পেলে, 3 মিটার হ্রাস পেলে, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? নতুন বাহুর দৈর্ঘ্য হবে a-3 মিটার। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল হবে √3/4 a-3 হোল স্কয়ার। এখন দেখো সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? এই যে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হবে এইটুকু ক্ষেত্রফল প্লাস এইটুকু ক্ষেত্রফল। এই যে ভিতরে যে ত্রিভুজটা রয়েছে, এই ভিতরে ত্রিভুজের এবার ক্ষেত্রফল কত হবে? যে √3/4, এবার বাহুর দৈর্ঘ্য কত? a-3, এজন্য হবে a-3 হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো এবার সূত্র অনুসারে কি, যে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ √3/4 a স্কয়ার সমান, এই যে নীল কালি করা আছে এটুকুর মান কত? 6√3 প্লাস এই যে লাল কালির অংশের ক্ষেত্রফল √3/4 a-3 হোল স্কয়ার। তাহলে এটুকু আমরা এখন হিসাব করব। তাহলে √3/4 a স্কয়ার মাইনাস √3/4 a-3 হোল স্কয়ার, এদিক ছিল প্লাস, এদিক নিয়ে আসলাম মাইনাস 6√3। তাহলে দুই জায়গায় থেকে √3/4 কমন, তাহলে থাকলো কত? a স্কয়ার মাইনাস a-3 হোল স্কয়ার ইকুয়াল টু 6√3। এরপর আমরা কি করব? এই যে √3/4 আছে এদিক, একে যদি পক্ষান্তর করি তাহলে গুণ হয়ে যাবে। তাহলে কি লেখা যায়? যে a স্কয়ার মাইনাস a-3 হোল স্কয়ার সূত্র কি করা যাবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, গুণ হয়ে দিলাম। তাহলে 6√3 কে রাখলাম, এদিক ছিল √3/4, যদি পক্ষান্তর হয়ে যায় 4 যাবে উপরে, √3 যাবে নিচে, √3 কেটে দিলাম। তাহলে এই জায়গায় কি থাকবে? a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাস হবে
প্লাস 6a মাইনাস প্লাস হবে মাইনাস 3 এর উপর স্কোয়ার করলে হয় 9, 6 4 হয় 24। তাহলে প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কত 6a মাইনাস 9 ইকুয়াল টু 24। তাহলে 6a ইকুয়াল টু হবে 24 যোগ 9 অর্থাৎ 6a ইকুয়াল টু হবে 33। তাহলে a ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 33 ভাগ 6, তাহলে 5.5 মিটার। তাহলে a এর মান কত হবে 5.5 মিটার। তাহলে এখন যদি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখবো √3/4 a স্কয়ার, এর মান স্কয়ার করে দেব তাহলেই হয়ে যাবে। আর যদি পরিসীমা নির্ণয় করতে বলে তাহলে 3। তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্ক বিগত সালে 22 সালে কিংবা এর আগে পিছনে হতে পারে, বোর্ডে এরকম প্রশ্নই আসছিল, শুধুমাত্র মান চেঞ্জ হতে পারে। আর এর আগে যে অঙ্কটি করে দিলাম সেই অঙ্কটিও খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই ধরনের অঙ্ক দেখবা। আর আগামী পর্বে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ যে রয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র, বিষমবাহু ত্রিভুজের সূত্র, আরো যে ধরনের সূত্র প্রয়োজন সেগুলো সূত্র দেখব এবং ধাপে ধাপে অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান দেখব। তাহলে যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করিও, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের জানাও, আমরা চেষ্টা করব আরো ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার। তাহলে এর আগের যে অঙ্কগুলো আমরা করলাম সেই অঙ্কগুলো থেকে আমরা বাড়ির কাজ করব। এই যে ঢাকা বোর্ড 25, বরিশাল বোর্ড 25, এই প্রশ্নগুলো আমরা সব বাড়ির কাজ করব। আর আশা করি তোমরা যদি আগের অঙ্কগুলো বুঝতে পারো ভালো মতো তাহলে এই অঙ্কগুলো কোনো ব্যাপার না করা, এবং খুবই সহজ। তাহলে এবার দেখি সমবাহু রিলেটেড যে 9 নম্বর অঙ্কটা রয়েছে আমাদের অনুশীলনী 16.1 তার সমাধান। তাহলে আমাদের 9 নম্বর অঙ্ক কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, তাহলে মনে করলাম যে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু ধরলাম ও। এই বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এগুলো লম্ব, এই লম্বের দৈর্ঘ্য আমাদের বলছে 6, 7 এবং 8 সেন্টিমিটার। তাহলে আমাদের কি বের করতে বলছে যে সমবাহু ত্রিভুজটির যে বাহুর দৈর্ঘ্য রয়েছে এই বাহুর দৈর্ঘ্য এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে আমরা ক্ষেত্রফল সহজে বের করতে পারবো। তাহলে আমরা নাম দিই ডি ই এফ। তাহলে দেখো এই জায়গা থেকে যে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করার কি কোনো ওয়ে রয়েছে? যে কি লাগবো, কিভাবে কি বাহুর দৈর্ঘ্য বের করব? তাহলে আমাদের কোনো কিছু পদ্ধতি নাই। এজন্য আমরা কি করলাম যে আমরা যদি এই যে ওএ ও বি যোগ করি তাহলে কি হয়, এ ও বি একটা ত্রিভুজ হচ্ছে। তাহলে একইভাবে আমরা যদি ওসি যোগ করি তাহলে এই জায়গা থেকে কি হচ্ছে, বিও সি আর একটা ত্রিভুজ হচ্ছে, সিও এ একটা ত্রিভুজ হচ্ছে। যে ত্রিভুজগুলোর আমরা ভূমি আর লম্ব জানি, তাহলে আমরা কি করতে পারবো, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল সমান লিখতে পারবো। যে এই যে খণ্ড খণ্ড তিনটা ত্রিভুজ হলো, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলে কি সমান। তাহলে এই যে দেখো, তাহলে এ ও বি একটা ত্রিভুজ হলো, বি ও সি একটা ত্রিভুজ হলো, সি ও এ একটা ত্রিভুজ হলো। তাহলে 1 2 3, এই যে তিনটা ত্রিভুজ হলো, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান না? তাহলে আমরা লিখি যে মনে করি এ বি সি সমবাহু ত্রিভুজের ও অভ্যন্তরস্থ বিন্দু হলে ওডি লম্ব, ওডি কার উপর লম্ব, বিসি এর উপর, ওই কার উপর লম্ব, এসি এর উপর, এবং এই যে ওএফ, ওএফ লম্ব হচ্ছে এ বি এর উপর। আর আমাদের লম্বের যে দূরত্ব ওডি ওএফ ওই এর মান দেওয়া আছে না। এখন অঙ্কন অনুসারে আমরা কি করলাম, সুবিধার্থে আমাদের অঙ্কন অনুসারে করলাম যে ও কমা এ, ও কমা বি এবং ও কমা সি যোগ করি। তাহলে এবার দেখো যোগ করার ফলে আমাদের কি হলো, এই যে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল, পুরো ত্রিভুজটা কোন ত্রিভুজ বলে দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সত্যমতে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, অথবা ডিরেক্ট না লিখে এইভাবে লিখতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? এই যে ছোট যে তিনটা ত্রিভুজ রয়েছে এ ও বি, বি ও সি এবং সি ও এ, এই তিন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র এ ও বি প্লাস ত্রিভুজ ক্ষেত্র বি ও সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ও এর সমান। তাহলে ত্রিভুজ এ ও বি, বি ও সি এবং সি ও এর ক্ষেত্রফল এর সমষ্টি হবে কি? পুরা ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা কি করলাম, এই যে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল রয়েছে, এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ 3 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এবিসি কোন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কত ধরছি? এ। তাহলে এ যদি হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। ত্রিভুজ এ ও বি, এ ও বি, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি? হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে এই যে ভূমি কি হবে? এবি, আর উচ্চতার মান কি হবে? ও এফ। তাহলে হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? হাফ ভূমি এর মান কি হবে? বিসি, আর উচ্চতার মান কি হবে? ওডি। কারণ আমাদের বলে দিচ্ছে যে এই যে ওডি, ওই, ও এফ কি? লম্ব। লম্ব মানে কি হবে? উচ্চতা। তাহলে ত্রিভুজ ক্ষেত্র সি ও এর ক্ষেত্রে আমরা কি করতে পারি যে সি এ কি হচ্ছে আমাদের? ভূমি, আর উচ্চতা আমাদের কি হচ্ছে? ও ই। তাহলে এগুলো ক্ষেত্রফলের সমান কি হবে আমাদের? যে √3/4 a স্কয়ার। তাই দেখো এই জায়গা থেকে আমরা লিখতে পারি √3/4 a স্কয়ার হাফ। তাহলে এ বি এর মান কত? এ, কারণ বাহুর দৈর্ঘ্য। আর ও এফ এর মান কত দেওয়া আছে? 6 প্লাস হাফ। বিসি এর মান কত? এ। ওডি এর মান 8 প্লাস হাফ। সি এর মান এ। ও ই এর মান হচ্ছে 7। তাহলে এখানে রাখলাম √3/4 a স্কয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা যদি হাফ কমন নিই তাহলে এই জায়গায় কি থাকবে? 6a প্লাস 8a প্লাস 7a। যেহেতু সব জায়গায় হাফ রয়েছে এই জন্য হাফ কমন নিলাম। তাহলে দেখো এই লাইনের পর আমরা কি লিখতে পারি? উপরে লিখি যে √3/4 a স্কয়ার সমান হাফ রাখলাম এদিক। তাহলে কি হবে? 7, 8 আর 6 যোগ করলে হয় 21 a। তাহলে দেখো এই এ স্কয়ারের এ একটা কেটে দিলাম, তাহলে এখানে কি থাকবে? একটা এ। তাহলে এ ইকুয়াল লেখা যাবে এভাবে হাফ গুণন 21 গুণন এই দিক যে √3/4 ছিল গুণ অবস্থায়, ওই দিক যদি পাঠাই তাহলে উঠে যাবে 4/√3। তাহলে এ ইকুয়াল লিখতে পারি আমরা 2 দিয়ে কাটলে হয় 4। তাহলে 21 দিয়ে 42/√3। তাহলে এর মান আমরা লিখতে পারি 42/√3। তাহলে এর মান আমরা পেলাম যে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 42/√3। এটাকে আবার লেখা যায় 14√3। এখন আমাদের কি বের করতে বলছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? √3/4 a স্কয়ার। তাহলে এর মান বসাই দেবো, তাহলে আমরা পেয়ে যাব। তারপর ক্যালকুলেশন করব, যা অ্যান্সার আসবে তাই হবে। তাই দেখো পুরো অঙ্কটা কি বলছে আমাদের, যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু। তাহলে অভ্যন্তরস্থ একটি বিন্দু আমরা কি ধরলাম? ও। বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে ওডি, ও এফ এবং ওই এর মান আমাদের দেওয়া আছে 6, 7 এবং 8। আমাদের নির্ণয় করতে বলছে সমবাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। তাহলে আমরা কি করলাম যে দেখলাম যখন আমরা অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দিচ্ছি সেই হিসাবে আমরা বাহু দৈর্ঘ্য এর মান বের করতে পারছি না। এজন্য অঙ্কন অনুসারে আমরা কি করলাম যে ও এ, ও বি, ও সি যোগ করলাম। এতে আমাদের উপকার কি হলো? এ ও বি, বি ও সি এবং সি ও এ, এই তিনটি ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ সি ও এ ত্রিভুজের ক্ষেত্রফল হবে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান। এই যে লিখলাম যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই তিন ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। মান বসালাম, মান বসানোর পর এবি, বিসি আর সি এর মান কি সমান, মান ধরে নিলাম এ। এই যে ওডি, ওই, ও এফ কি হবে? লম্ব। এই যে আমাদের দেওয়া আছে, শুধুমাত্র মান বসালাম, মান বসানোর পর হিসাব নিকাশ করলাম। তাহলে এর মান কত পাইলাম? 14√3। তাহলে ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এর মান বসাই দিব, তাহলে অ্যান্সার পাই যাব। তাহলে এই ধরনের অঙ্ক আশা করি পরীক্ষায় পড়লে আমরা অ্যান্সার করতে পারবো। আর বাড়ির কাজ তাহলে থাকলো এই যে SW যেগুলো লিখছি এগুলো
বাড়ির কাজ করবা, এগুলো সব বোর্ডের প্রশ্ন, আশা করি সবগুলোই পারবা। তাহলে ঠিক আছে, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা যে সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, আরো বিস্তারিত যত সকল কিছু রয়েছে অধ্যায়ের মধ্যে সবগুলো নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।